ডিম দিয়ে লাউয়ের ঝোল তরকারি ভীষণ মজার একটি রেসিপি। আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি। আর যে কথাটা না বললেই নয়, লাউটা কিন্তু আমি গাছ লাগিয়েছি, ওই গাছে থেকে নিয়েছি। মোট কথা আমি 3টি লাউ পেরেছি গাছ থেকে। তো ডিম সিদ্ধ করে এখানে ভেজে নিয়েছি হলুদ লবণ দিয়ে, আর একই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিলাম। এখন এখানে হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, স্বাদ মতো লবণ। এখন মশলা একটু কষিয়ে নিব। আমি যখনই লাউ রান্না করি কাঁচামরিচ দিয়েই করি, শুকনো মরিচের গুঁড়া কিন্তু দেই না। আর পেঁয়াজ, তেল, মশলা আসলে এগুলো একটু স্বাদ মতো দিয়ে নিলেই হয়। অনেকে দেখা যায় যে হলুদের রঙটা অনেক বেশি পছন্দ করেন, অনেকেই দেখা যায় যে কম পছন্দ করেন। তো আমি মশলা কষিয়ে নিয়ে এখানে পানি দিয়ে দিয়েছি, আর এই পানিটা যখন ফুটে উঠেছে তখন আমি এখানে লাউ দিয়ে দিয়েছি। আমার কাছে মনে হয় এরকম ফুটন্ত গরম পানিতে লাউ রান্না করলে, মানে লাউটা এরকম দিয়ে দিলে বেশি সিদ্ধ হয়। তেলের উপরে লাউ দিলে খুব ভালো সিদ্ধ হতে চায় না। আমি আমার ধারণা থেকে বলছি, আপনারা আপনাদের পছন্দ মতো রান্না করে নেবেন। এখানে ঢেকে দিব লাউ থেকে পানি বের হওয়ার জন্য। এই যে দেখুন, লাউ থেকে কিন্তু যথেষ্ট পানি বের হয়েছে। এই পর্যায়ে লবণ দেখে ডিমগুলো দিয়ে দিচ্ছি, আর ডিমও অবশ্যই প্রয়োজন অনুযায়ী নিয়ে নেবেন। এখন একটু নেড়ে তারপরে আবার ঢেকে দিব। লাউ দিয়ে তরকারি রান্না করলে খুব বেশি মশলা কিন্তু ভালো লাগে না। তো লাউ যখন একদম সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি এখানে একটু টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো যদি কেউ পছন্দ করেন তাহলে দিতে পারেন, আমার মতো এই পর্যায়েও দিতে পারেন, শুরুতে পেঁয়াজের সাথেও ভেজে নিতে পারেন। তো আমি এখানে ফোড়ন বাটা আর ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচটা হাই হিটে রেখে 5 মিনিট জাল করব, তারপরে চুলার আঁচটা বন্ধ করে দিব। আশা করছি আপনাদের কাছে ঝটপট একটি সহজ রেসিপি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিতে পারেন। আর এই একই নামে আমার একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিও চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, পেজটিতে ফলো দিয়ে রাখতে পারেন এমন সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। ভিডিওতে বলা ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন সবাই। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।